নমস্কার বন্ধুরা, আমি রিয়া আর একটা নতুন পর্ব নিয়ে চলে এলাম। আমি আজকে সারাদিন ভিডিও দিতে পারিনি, কেননা আজকে আমার সকালবেলা থেকে গলার পরিস্থিতি খুবই খারাপ ছিল। আমি কথা বলতে পারিনি, কেন আমাকে ভিডিও করতে গেলে কথা বলতে হবে। আর তার থেকেও মেন কথা হচ্ছে বাইরে রান্নাঘরে দাঁড়াতে পারছি না, এত গরম। আজকে না গেছে মাছওয়ালা, না গেছে আপনার সবজিওয়ালা। এখন বাজে বিকেল 5:30, আমি ব্লগ দিচ্ছি। যদি বলেন আমি সেজে গুজে আছি কেন, আমি বন্ধুরা রিলস দিচ্ছিলাম। রিলস কয়েকটা দিলাম, কারণ ঠিক হবে সময় হয়ে উঠতে পারছি না। সেরকম আজকে রান্নাবান্নার দিকে যাইনি। ঠিক 2টো বাজে আমার সব আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি। সত্যি কথা বলতে আমি যে রান্না করবো, রান্না করতাম না, যা রুটি ফুটি ছিল আমি সকালবেলা খেয়ে নিয়েছিলাম। মেয়ে হঠাৎ এলো, তা কী রান্না করি এখন গরমে, যেতেও পারছি না, কোনো সবজি নেই, কোনো মাছ নেই। হ্যাঁ, চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা বরফ হয়েছিল, চিংড়ি মাছটা আমি রান্না করতে পারিনি। তাড়াতাড়ি করে মুসুর ডাল দিয়ে খিচুড়ির মতো করে নিলাম, আলু টালু দিয়ে খিচুড়ির মতো করলাম, আর ডিম টিম ভেজে খেয়ে ঘরে চলে এসেছি। গরমকালে ডিম খাওয়াটা উচিত না, কিন্তু কী করে, মাছ ছিল, মাছ যে বরফ, তখন 2টা বেজে গেছিলো, কিছু করতে পারিনি। এখন মেয়ে এখন শুয়ে আছে, দেখাতে পারছি না, একটু শুয়ে আছে, এখানে শুয়ে থাক। আর আম টাম ভর্তি আছে, ফল পাকড় খেয়েছি, ফল এখানে নিচেও কিছুটা আছে, একটু শক্ত আম আছে গাছের আম। এখানে মিষ্টি মাছটা সব রয়েছে, এখন আমরা খাইনি। খেতে ইচ্ছা করে, টক দই দিয়ে আমি রুটি খেয়েছি, ওরা খিচুড়ির মতো খেয়েছি। আর আমি অন্যরা খিচুড়ি অতটা ভালোবাসি না, যদি ঠাকুরের খিচুড়ি একটু খেলাম তাহলে ওই রকমই পেট ফুলে যায়, এমন অবস্থা। আবার মেয়ে এসে আবার দিদার জন্য ওষুধ আনলো। এই ওষুধে অনেক দাম, কি মা যে ওষুধ খায়, পাতা এনেছে, 3 পাতা ওষুধ নিয়ে এনেছে। 3 কি 1 2 5 পাতা ওষুধ নিয়ে এসছে। এটা 5 পাতা ওষুধ নিয়ে এসছে এটা। আর একটা প্যারাসিটামল নিয়ে এসছে, কেন ওষুধে অনেক দাম ওনার ওষুধে। আমি বললাম আনলি কেন, আমি না এনে দিতাম। বলছে না, আমি ওষুধে এনে দিই। এত কিছু করার পরেও যদি বন্ধুরা কেউ বলে, আত্মীয়র মধ্যেই বলছে আমি নাকি জিনিস দিয়ে নাম কামাচ্ছি। আমি যদি জিনিস দিয়ে নাম কামাই, মেয়ে যদি মাকে দেয়, এটা নাম কামানোর কী আছে বুঝি না। তোরা দিবি না, সেটা তোদের ব্যাপার, তোরা দিবি না তোদের ব্যাপার। আমারও বিবেকে লাগে, আমিও বন্ধুরা টাকা দিই, আমি কত টাকা দিই হিসাব নেই। আমি খুচকাজ দিয়ে আমার মাকে কত টাকা দিয়ে হিসাব নেই। এটা নাম কামানো বলে না। মাকে দিয়ে নাম কামাবো কি? উনি আজ আছে কাল নেই, আজকে মারা গেলে কালকে নিয়ে 2 দিন। আমি বুঝি না, এরা 4 দেওয়ালের মাঝখানে থেকে মাথার মধ্যে কী আইডিয়া পাকাচ্ছে আমি বুঝতে পারছি না। সত্যি কথা বলতে না, নিজের ফ্যামিলি থেকে দূরে থাকার চেষ্টা করবেন যারা যাদের এরকম ফ্যামিলি আছে। যাদের এরকম ফ্যামিলি আছে, সবাই তো হাতে 5টা আঙুল সমান না। যাদের এরকম 4 দেওয়ালের মাঝখানে এরকম প্রচলন করে, কী বলে প্রবলন, লোভ দেখায় বলুন, আর এইভাবে করে কথা বলে, তাদের হাত থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তা আমার ক্ষেত্রে হচ্ছে, বুঝতে পারছি। আজকে যদি মাকে দেখি, সেটা কি বলে, নাম কামানো বলে, বন্ধুরা কমেন্টে লিখে জানাবেন। কোন মা সাথে মেয়ে যদি কোনো জিনিসপত্র দেয়, মা দিক আর মেয়ে দিক, নাম কামানো বলে। বলো আমার তো জিনিস, আমারই তো সন্তান, তেমনি আমার মায়ের সন্তান আমি, মাকে দেবো না কাকে দেবো? মাকে তো দেবো। আমরা অনেকগুলি ভাই বোন বন্ধুরা, আমাদের না একটা মেয়ে একটা ছেলে। এখন আমাদের একটা মেয়ে একটা ছেলে, আমাদের কথা বাদ দিন, তাহলে বুঝতে পারছেন তাহলে আমি কি হালাত। জিনিস দেবো মাকে, কেউ না কেউ বলছে, আমি নাম কারো বলতে চাই না, এরকমই কিছু কানে এসছে, আমি নাকি কিছু জিনিস দিয়ে নাম কামাই। যদি ওরা কিছু টাকা দেয়, ওদের থেকে দ্বিগুণ পয়সা দিই, যতটুকু আমার সামর্থ্য বন্ধুরা। আমি সংসার থেকে যতটুকু পারি সামর্থ্য, আমি ওনাকে টাকাও দিই, প্লাস ঘরের সংসারের মাল দিই। কারণ 200-400 টাকা, 200-500 টাকা দিলে হয় না, চলে না এইভাবে, তাই না? কারণ উনি তো শুধু ওটা খায় না, ওটা তো বাইরে কিছুটা ভাড়া ভরাতেও চলে যায়, তাই না? ইলেকট্রিকের বিল আছে। তাই মেয়ে ওষুধ নিয়ে এসছে, কিছুটা ওষুধ ওরও এনেছে, আর মায়ের জন্য কটা ওষুধ নিয়ে এসছে। তাই আনলি কেন বলে, এরকম করতে ইচ্ছা করে। আর আমি এইটুকুনি বলে দিচ্ছি, আমি কারো কথা শুনে আমি বন্ধ করবো না কোনো কিছু দেওয়া নেওয়া। আমি আমার কর্তব্য করব। আমি হিসাব করে চলিনি, হিসাব করে চলতে পারবো না। যে যেরকম করবে তার সন্তানদের দিক থেকে দেখিয়ে দেবে, তাই না? আমার মায়ের তো অনেকটাই বয়স হয়েছে, আজ আছে কাল নেই। আমি কেন মায়ের ভিডিও বারবার করতে যাবো? তোরা কেন এসব আলোচনা করিস আমি বুঝি না, যে আমি জিনিস দিয়ে নাম কামাচ্ছি। তোরা তো আমার জায়গায় আয় না, দে না, কুচকুচ ফুসফুস টুস না করে তোর সামনে এসে দে না। ক্ষমতা তো নেই, যার জন্য নিজেরাই তো তোদের আগুনে জ্বলে পুড়ে মরছিস, আর পরে ভাই বোনদের নিয়ে টানছিস। অসভ্যগুলো একদম ননসেন্স, কোনো বুদ্ধি নেই। আমরাও তো ঘরে থাকি, এইসব তো আমরা আলোচনা করি না। ছেলে মেয়েকে আমি শিক্ষা দিইনি, কোনোদিনই দিইনি, মানুষকে ছোটো কর। ছি, মাকে দেবো নাম কামাবো, ওটা কখনো হয়? এখন বেঁচে আছে, বাবা নেই। আমি এর আগেও ভিডিওতে দিয়েছি, কিরম ধরনের সন্তান। তোরা পারলে তোরা দে না, আমি দেখো খুশি হয়ে দিলে, তাহলে আমি রেহাই পাই।
ওনাকে তো আমি চিনি না জানি না, হঠাৎ এসছে আমার কাছে, হঠাৎ আমার সাথে বেইমানি করেছে। উনি তো আমার সাথে বেইমানি করেছে, টাকা পয়সা নিয়ে কে খেলবে কে কি করবে 11 মাস আগে এরকম ডিসিশন দিয়ে গেছে। ওনাকে দেখছি না, ভাগ্য ভালো, ফেলতেও পারছি না। নিজেরা সব আনন্দ ফুর্তি করে এসে আমাকে তো জ্বালা কিসের জন্য বুঝি না। খালি কুটকুটুনি লেগেই আছে ওদের মধ্যে, খালি কুটকুটুনি কুটকুট করে। নিজেদের সংসার সামলা জানোয়ারগুলো। সরি বন্ধুরা, কিছু মনে করবে না, মুখ খারাপ বেরিয়ে যাচ্ছে। এরা 4 দেওয়ালের মাঝখানে ঢুকে থাকে আর খালি কালচার করে, কে কি দিল মায়ের সাথে। আজকে স্বামী, তোদের তো স্বামী বাচ্চা আছে, তোদের তো এরকম হতে পারে, তোর স্বামী মরে যেতে পারে, বাংলার কথা যেটা বলি। আজকে আমাদের আছে, কালকে নেই, তখন তোরা কী করবি? একদম ননসেন্সগুলো। ওদের যখন করেছে দিয়েছে খুব ভালো, খুব আনন্দ করে ঘুরে নিয়েছে। উনি যেতে এসছে, আমি ওনাকে ডেকে আনিনি। রাগ উড়িয়েছে বন্ধুরা, কথা বলতে ইচ্ছে করে না ওদের সাথে আমার। ফালতু এক, বাদ দিন ওদের কথা, লেগেই থাকবে। পরিবার তো এরকমই হয়। আমার সাথে কোনো টার্মস নেই, আমি টার্মস রাখি না। জঘন্য জঘন্য, খালি বদনাম করে ঘরের মধ্যে বসে বসে। কার ভাই কীরকম, কার বোন কীরকম, খালি বদনাম করে। নিজের মাটাকে রাস্তায় ফেলে দিয়ে, অসভ্যতা। যাই হোক বন্ধুরা, কাজ বাজ করলাম, রিলস দিচ্ছিলাম, সাজুগুজি করে আমি আছি। এইসব আলোচনা করতে চাই না। কিছু কিছু কথা কানে আসে, খুব খারাপ লাগে আমার, প্রচুর খারাপ লাগে। আর আমি যত করি আমার কোনো নাম থাকে না, আগাগোড়া। আমি প্রচুর ফ্যামিলির জন্য করেছি, প্রচুর করেছি। আর এই দেখছেন, আমার শ্বশুরবাড়ি পয়সা না, এসব আমার পয়সায়। এই যে বাড়িঘর জায়গা জমি আমার হাজব্যান্ডের পয়সায় আমরা বাড়িঘর করে, শ্বশুরবাড়িতে বাস করিনি। ছেলে মেয়ে চালিয়ে ঘর ভাড়া থেকে একটু করে পয়সা, টাকা পয়সা জমি আমি এখানে এসেছি। স্বামীর ঘরে এখনও মানে শ্বশুরবাড়িতে বাস করিনি, ঠিক আছে? এটা একান্ত আমার নিজের। তো একটা শ্বশুরবাড়ি থেকে কিছু করতে পারিনি, খালি বড় বড় ডায়লগ মারে, কোটিপতি লাখপতি, কিছুই নাই। ধন্যবাদ কার্তিক, খুব ফালতু একদম, খালি পরচর্চা করে। আমার ছেলের মধ্যে কথাই বলে না, আমরা কথা বলতে চাই না, শুনতে চাই না, খালি আমাদের নিয়ে আলোচনা করে, ছেলে মেয়ে নিয়ে হিংসা করে সবসময়ের জন্য। নিজের সন্তান দেখ, কে মরতে বসছে, কে যেতে বসছে, উল্টে আছে। ওদের পরে আমি আসছে, মাথা গরম হয়ে যাচ্ছে, এসে কথা মনে পড়েছে, রাগ উঠছে। ভিডিও দিচ্ছিলাম না, সকালবেলা আমি মানে রান্না বান্না করতে পারছি না, রান্নাঘরে প্রচুর গরম, প্রচুর গরম। যার জন্য আমি মেয়ে এসে খিচুড়ির মতো করে দিলাম আর ডিম টুম ভাজলাম। মাছ পুরো বড়, মাছ করতে পারিনি। এখন অনেক চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দেখলেই বলতে আমাকে চিংড়ি মাছ রান্না করে দাও। অবশ্যই গরম বলে কিছু বলেনি, তা ফল পাকড়গুলো কেটেছি, ফল টল কাটলাম, মিষ্টি মাছটা ছিল ওই দিয়ে খেয়েছি। যাই হোক, ছেলে এখন বেরোলো আপনার দাদার কাছে মেদিনীপুর, আর মেয়ে খানিকক্ষণ আগে এসছে, মানে দুপুর 2টো নাগাদ এসে বকেছিলাম, দুটো এলি কেন, বলছে আসার কথা ছিল না, হঠাৎ চলে এসছে। আর ঠিক আছে, ভালো করেছো, সকাল সকালে আসলে গরমটা লাগে না গায়ে। ওকে আমি আর ডাকিনি, সেই থেকে ঘুমাচ্ছি, হয়তো কথাটা কানে যেতে পারে, ডিস্টার্ব হতে পারে। চলো বন্ধুরা, পরে আসছে। এইসবে চা খেলাম বন্ধুরা, সন্ধে হয়ে গেছে। দোকানে গিয়েছিলাম, কি গরম, সহ্য করতে পারছি না। আমি ঘরের ভিতরে ঠান্ডায় আছে, কিন্তু বাইরে গেলে শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে, যাকে বলে শরীর খুব দুর্বল হয়ে যাচ্ছে। রান্নাঘরে রান্না করব, কী করে দাঁড়াতে পারছেন ঠিকভাবে, রাতে কি খাবো সেটাই ভাবছি। কারণ একই সবারই পরিস্থিতি, তাও ঘরের খাবার খাওয়া আমি বলবো সব থেকে ভালো, কেনা খাওয়ার থেকে। গায়ে মানুষের ঘাম টাম ভর্তি, কী অবস্থা, তাও বাড়িতে আমরা গুছিয়ে গাছি রান্না করতে পারবো। শরীর ভেঙে পড়েছে গরমে। এটা গরম না আগুনের গোলা বুঝতে পারছি না, গরম তো এরকম হয় না। ঠাকুমাদের কথা মনে পড়ে যাচ্ছে, আমার ঠাকুমা এরকম গল্প করতো যে এমনই দেখবি ভরকলি যুগ আসবে, সূর্য নিচে নেমে যাবে, ঠিকতে পারবি না, গা পুড়িয়ে দেবে। সত্যিই তাই, মন মেয়াদ খুব খারাপ হয়ে যাচ্ছে বন্ধুরা, খেতে পারছি না শান্তিভাবে। ভাবছি কি এক হাঁড়ি ভাত করে রেখে দিই, জল ঢেলে রেখে দিই। আমি দোকানে গিয়েছিলাম, অনেকেই বলছে আজকে জল ঢালা ভাত খেয়েছে। আমার কি লোভ লাগছিলো জল ঢালা ভাতের কথা শুনে। আজকে সারাদিন কিন্তু আমি ভাত খাইনি, বিশ্বাস করুন, ভাতই খাইনি আমি। একটা রুটি খেয়েছি, আর মেয়ে আম এনেছিল, আম খেয়েছি। গা গোলাচ্ছে, এখনও গা গোলাচ্ছে। চাটা খেলাম নাকি, গাটা ভীষণ গোলাচ্ছে, গা পাকাচ্ছে। সকালবেলা দেরি করে উঠেছি, কিন্তু ছেলে অনেক নুন চিনি জল করে দিয়েছিল, তবে আমি কাজ করতে পেরেছি। মানে বসতে পারছি না, আগে স্নান করে নিয়েছি, তারপর সব কাজগুলো করেছি ভিজা গায়ে। আর রান্নাঘরে রান্না করলে 3বার 4বার করে আমি গায়ে জল ঢেলে আসি। আর পায়ের মধ্যে কী অবস্থা হয়ে গেছে, চুলকিয়ে চুলকিয়ে সারা গা। ক্যান্ডিড পাউডার দিয়ে ভরে রাখছি সবসময় জন্য। ধর করে ঘামছে না, স্নান করে ফেলছি।
আপনার দাদা আসছে, ফোন করলো, খুবই শরীর খারাপ। এখন মনে হয় এতে আছে, হাওড়ায় ছিল, কোথায় জানি বললো, গড়িয়াহাটা বললো, গড়িয়াহাটা পার করে ফেলেছে, বাড়ি আসছে। কথা সাউন্ড মুখ দিয়ে বেরোচ্ছে না। আমি বলেছি মেদিনীপুরে গান করতে না, মেদিনীপুরে প্রোগ্রামে গেছে, যারা যে কাজ করছে সে তো বুঝে নেবে না, বোঝে। মেদিনীপুরটা অনেকটা দূরত্বে, মানা করেছি মেদিনীপুরে কাজ করতে না, আমি পাঠাবোই না আর মেদিনীপুরে গানে পাঠাবো না। কে ফোন করলে আমি ফোনটা আমি ধরবেই বা, ধরতে হবে গোবিন্দপুর। পড়ে গেলে কি কেউ দেখবে বলুন তো? আমরা থাকি কলকাতা, মেদিনীপুর থেকে তো অনেকটা দূরত্বে যেতে লাগে, প্রচুর গাড়ি ভাড়া লাগে, আর গাড়ি ভাড়ার থেকে মেন কথা জার্নি, গাড়ি জার্নিতে শেষ হয়ে যাচ্ছে। আমাদের এখানেই কত প্রোগ্রাম। যাই বন্ধুরা, শরীর খুব ক্লান্ত লাগলে, কিচ্ছু ভালো লাগছে না, ভিডিও দেওয়ার ইচ্ছে ছিল না। ব্লগ না দিলেও আপনারা ভাববেন যে রিয়া দিয়ে একদিন ছাড়া করে ব্লগ দিচ্ছে। কী করবো, এটা আমার রুটি রোজগার হবে ভবিষ্যতের জন্য, করে রাখছি, কারণ কাজের বাজার খুবই খারাপ, বুঝতেই পারছেন। প্লিজ প্লিজ আপনাদের অনুরোধ রইল আপনাদের কাছে, একটু আমাকে সাপোর্ট করুন। পুরোপুরি আমি একা, এই নিয়ে বাড়িতে অশান্তি লেগে যাচ্ছে, গলা বসে গেছে, বুঝতেই পারছেন। সকালে কথা বলতে পারিনি, গেল কাল পারিবারিক অশান্তি লেগে গেছে, আমি কারোর সাথে কথা বলিনি, পাচ্ছি না বন্ধুরা। সবার ইউটিউবে সবাই না কেউ সাহায্য করে, আমি পুরো এখানে একা পড়ে গেছি। যাই হোক, ভিডিওটি বেশি বাড়াবো না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর বেশি কথা বলবো না, গলা বসে যাবে, গলা হালাত তো খুবই খারাপ। আবার আগামীকাল দেখা হবে, আজকের মতো টাটা।